হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমে যারা কোর্স 1.4.11 অপশনাল পেপার হিসেবে যোগা এডুকেশন রেখেছে তাদের সাজেশন দেখানো হবে। তার আগে বলি, তোমরা আমার সাজেশনের সাথে সাথে অবশ্যই টেক্সট বুক ফলো করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথমে কিন্তু সাজেশন পড়বে, তারপরেই টেক্সট বুক দেখবে। আমরা প্রথমে গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো যোগের রেচক বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো যোগের সংজ্ঞা নির্দেশ করুন, যোগের লক্ষ্য কী। 3 নং দাগের প্রশ্ন হলো হঠযোগে উল্লেখিত ষটকর্মগুলি কী কী। 4 নং দাগের প্রশ্ন হলো যোগের সংজ্ঞা দিন। 5 নং দাগের প্রশ্ন হলো কে যোগসূত্র রচনা করেন। 6 নং দাগের প্রশ্ন হলো প্রাণায়াম কী। 7 নং দাগের প্রশ্ন হলো যম কী। 8 নং দাগের প্রশ্ন হলো দুটি ভারতীয় দর্শনের নাম লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো কুম্ভক বলতে কী বোঝেন। এরপর 10 নং দাগের প্রশ্ন হলো ধ্যান বলতে কী বোঝেন। 11 নং দাগের প্রশ্ন হলো প্রত্যাহার কী। 12 নং দাগের প্রশ্ন হলো দুটি আসনের নাম লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো দুটি ধ্যানাসনের উদাহরণ দিন। 14 নং দাগের প্রশ্ন হলো 6টি ভারতীয় দর্শন কী কী। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো হঠযোগের মুদ্রাগুলি কী কী। 16 নং দাগের প্রশ্ন হলো হঠযোগ প্রদীপিকা কে রচনা করেন এবং কোন শতাব্দীতে এটি রচিত হয়েছিল। 17 নং দাগের প্রশ্ন হলো যোগ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বলতে কী বোঝায়। 18 নং দাগের প্রশ্ন হলো আন্তর্জাতিক যোগ দিবস বলতে কী বোঝায়। এই ছিল তোমাদের মোট 18টি প্রশ্ন। তারপরে গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো যোগ দর্শনের ক্ষেত্রে মহর্ষি পতঞ্জলির অবদান লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো হঠযোগ ব্যাখ্যা করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো যম নিয়ম এবং ক্রিয়ার অভ্যাসে ধ্রুপদী বা সনাতন দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো যোগের ধারণা ও নীতিগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। 5 নং দাগের প্রশ্ন হলো যোগ অভ্যাসে সাধারণ নির্দেশনাগুলি লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো হঠযোগের বিভিন্ন আসন, প্রাণায়াম, বন্ধ এবং মুদ্রার তালিকা প্রস্তুত করুন। এই অভ্যাসগুলির উপযোগিতা মূল্য কী। 7 নং দাগের প্রশ্ন হলো ভগবদ গীতায় যোগের প্রতিফলন বিশ্লেষণ করুন। এরপর 8 নং দাগের প্রশ্ন হলো রোগ নিরাময় ও রোগের কারণ নিরসনে যোগের গুরুত্ব আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো যোগ শিক্ষার গুরুত্ব ও মূল্য আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো প্রাণায়ামের গুরুত্ব এবং উপকারিতা আলোচনা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো স্বাস্থ্যকর জীবনচর্চায় যোগের প্রয়োজনীয়তা মূল্যায়ন করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো নৈতিক মূল্যবোধ এবং চরিত্র গঠনে যোগের ভূমিকা ব্যাখ্যা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো ঋষি পতঞ্জলির যোগসূত্রে উল্লেখিত অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো স্বাস্থ্য ও রোগের ধারণা সম্পর্কে লিখুন। স্বাস্থ্যকর জীবনচর্চায় যোগের প্রয়োজনীয়তা মূল্যায়ন করুন। 4 নং দাগের প্রশ্ন হলো ইতিবাচক স্বাস্থ্যের সঙ্গে সম্বন্ধিত পঞ্চকোষের ধারণা সবিস্তারে লিখুন। এই ছিল তোমাদের অপশনাল পেপার যোগা এডুকেশনের সাজেশন। এগুলো যদি তোমাদের পড়া হয়ে যায় অবশ্যই টেক্সট বুক একটু দেখে নেবে।